সো আজকে একটি খুব বহুচর্চিত এবং খুব সিম্পল একটি বিষয় নিয়ে আলোচনা করব, দ্যাট ইজ মোড অফ ডেলিভারি। সো পেশেন্ট যখন আমাদের ক্লিনিক্সে আসে, অ্যান্টিনাটাল ক্লিনিকে, আমরা মোড অফ ডেলিভারি ইউজুয়ালি 10 উইকস আর তারপরে আলোচনা করি। সো পেশেন্টদের যখন আমরা আলোচনা করি যে আপনার মোড অফ ডেলিভারি কি হবে, সো সেখানে দুটি গ্রুপ অফ পেশেন্ট কমপ্লিটলি আলাদা হয়ে যায়। সো একদল পেশেন্টস যারা প্রথমে বলে দেয় ডক্টর আই ক্যান নট টলারেট পেন, আমি পেন নিতে পারবো না, সো গো ফর এ সিজারিয়ান সেকশনস। সো আমরা বুঝেই যাই যে এই পেশেন্টকে আমরা কোনো মতে পারবো না কনভার্ট করতে, সো তাদেরকে আমরা ইলেকটিভ সিজারিয়ান সেকশনে রাখি এবং সেই মতো করে আমরা ফার্দার প্রসেস করি। Now there are significant group of patients যাদের মোড অফ ডেলিভারি এখনো ডিসাইড নয়, আর যারা লেস ইনক্লাইন, যারা বুঝতে পারছে না যে আমরা কি মোডটি চয়েস করব। সো আমরা অলওয়েজ এই পেশেন্টদের বলি যে মোড অফ ডেলিভারি হওয়া উচিত অলওয়েজ বাই এ নর্মাল ডেলিভারি। সো নর্মাল ডেলিভারি প্রসেসটা হঠাৎ করে বললে কিন্তু হবে না, এই বিষয়টা আমাদের বুঝতে হবে। এটি প্রসেসটা শুরু করতে হবে আর্লিয়ার উইকস অফ জেস্টেশন থেকে। যখন একটি পেশেন্ট ফার্স্ট টাইম ক্লিনিক্সে আসবে, সেখান থেকে আমাদের প্রসেসটা শুরু করতে হবে। কখনো খুব অল্প সময় দিলে, হঠাৎ করে গিয়ে আমরা যদি বলি যে না আমরা প্ল্যানিং ফর ভাজাইনাল ডেলিভারি, পেশেন্ট কিন্তু প্রিপেয়ার হবে না, তো মোস্ট অফ দ্য কেসে কিন্তু আমরা ফেল হব। সো নর্মাল ডেলিভারি করতে গেলে পেশেন্ট গ্রুপসকে আমাদের সেপারেট করতে হবে এবং তাদের এক্সট্রা কেয়ার দিয়ে আমাদের সেই ফাইনাল ডে অবধি নিয়ে যেতে হবে যেখানে সে একটা সাকসেসফুল ভাজাইনাল ডেলিভারি করতে ক্যাপাবল হয়। সো কি কি বেনিফিট আমরা পেশেন্টদের বলে থাকি যে সে এনজয় করতে? ফার্স্ট থিং ইজ দ্যাট ইট ইজ আ নেচার প্রসেস, এটা ন্যাচারাল প্রসেস। সো এখানে আলাদা করে সিজারের মতো কোনো মেজর অপারেশন আমাদের করতে হয় না, পেটটি কাটতে হয় না, ইউট্রাসটা কাটতে হয় না। দ্যাট ইজ আ ভেরি মেজর প্রসিডিওর, সেখান থেকে আমরা মুক্তি পেতে পারি। সেকেন্ড ওয়ান ইজ দ্যাট মোস্ট অফ দ্য পেশেন্ট যেটা নিয়ে ভয় পায় সেটি হচ্ছে পেন। সো আমরা জিজ্ঞেস করে ডাক্তারবাবু কেমন পেন হবে, কতটা পেন হবে? সো আমরা তাদের বলি যে পেন তো হবে, পেন আপনি কমাতে পারবেন না, বাট এখন যেটা আমরা বলি যে পেন আপনি ডেফিনেটলি কমাতে পারবেন। আপনি যদি অ্যান্টিনাটাল পিরিয়ডে প্রপার ক্লাসেস করেন আমাদের কাছে প্রপার যোগা ট্রেনিং নেন, ডিউরিং দ্য ডেলিভারি প্রসেস আপনি যদি ঠিক সময় এসে ভর্তি হন, ঠিক সময় যদি এপিডিউরাল অ্যানাস্থেসিয়া আপনাকে দেওয়া যায় বা এন্টোনক্স আপনাকে দেওয়া যায়, পেন কিন্তু অলমোস্ট 80 to 90% অব্দি কমানো সম্ভব। এবং সেই অবধি কমাতে পারলেও পেশেন্ট কিন্তু হাঁটতে পারবে, পেশেন্ট কিন্তু বাকি সব প্রসিডিওর করতে পারে, বাট স্টিল পেনটি কমবে, প্রসিডিওরটি খুব প্লেজেন্ট হবে পেশেন্ট। থার্ড হচ্ছে হসপিটাল স্টে খুব কম হবে। ফোর্থ, ব্লাড লসটিও কিন্তু খুব কম হবে। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, আ সেন্স অফ অ্যাচিভমেন্টস। আমরা দেখেছি যে গ্রুপ অফ দ্য পেশেন্টস প্রেফার করে ভাইনাল ডেলিভারি, আফটার দ্য প্রসিডিওর পেশেন্ট একটি সেন্স অফ অ্যাচিভমেন্টস, আমি কিছু করলাম, এবং এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবং দ্য সিক্স পয়েন্ট, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, যে ভাইজাইনাল ডেলিভারি পরে পেশেন্টরা খুব তাড়াতাড়ি কিন্তু তাদের বেবিকে ফিট করাতে পারে, এটা খুবই ক্রুশিয়াল। আমরা মায়ের অংশটা আলোচনা করলাম, এবার আমরা বেবির অংশ আসে, বেবির কি কি বেনিফিট হয়। তো অনেকে ভাবতে পারে যারা সব প্রিটার্ম ডেলিভারি, খুব প্রিটার্ম না হলেও যখন আমরা 34, 35 বা প্রিটার্ম ডেলিভারি করাই, সেক্ষেত্রে ভাইজাইনাল রুটটি কিন্তু বেস্ট হয়। তার কারণ হচ্ছে যখন বেবিটি ট্রানজিট রুট দিয়ে পাস করে, তখন যে স্ট্রেসটি বেবিটা সাফার করে সেটা দিয়ে বেবি কিন্তু লাং ম্যাচুরিটি হয়, যেটা প্রিটার্ম ডেলিভারি ক্ষেত্রে মোস্ট একটা প্রবলেম। সেকেন্ড হচ্ছে আমরা প্রপার ডেটা আমাদের হাতে এসছে, যেখানে দেখা গেছে বেশ কিছু ইমিউনোলজিক্যাল ডিসঅর্ডার লাইক অ্যাজমা এবং আরো বেশ কিছু প্রবলেম কিন্তু এই গ্রুপদের খুব কম হয়। এবং আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, যখন বেবিটি ট্রানজিট হয় বার্থ ক্যানাল দিয়ে, তখন তার বেশ কিছু গুড ব্যাকটেরিয়াল কলোনাইজেশন হয়, যেটা বেবির ক্ষেত্রে কিন্তু ভবিষ্যতে বেনিফিশিয়াল হয়। নাও সেকেন্ড যে পোর্শনটা আমরা আলোচনা করব, যে সাকসেসফুল ভাইজাইনাল ডেলিভারি হতে গেলে আমাদের কি কি বিষয় খেয়াল রাখতে হবে। তো ফার্স্ট হচ্ছে আর্লিয়ার কন্ট্যাক্ট। পেশেন্টকে প্রি কনসেশনাল কাউন্সেলিং ফেজ থেকে আমাদেরকে রেডি করতে হবে ভাইজাইনাল ডেলিভারির জন্য, এবং যদি সম্ভব হয় 10 উইকসের পরে আমাদের মোড অফ ডেলিভারি ডিসকাশন সম্ভব। নেক্সট হবে আমাদের একটা প্রপার টিম থাকতে হবে, যে টিমে আমাদের একজন ডায়েটিশিয়ান থাকবে, আমাদের একজন যোগা টিচার থাকবে, যে প্রতিবার যখন পেশেন্ট ক্লিনিক্সে আসবে তাদের প্রপার যোগা শেখাবে, বিভিন্ন স্কোয়াটিং শিখিয়ে দেবে, যেগুলো বাড়িতে তারা প্র্যাকটিস করবে এবং যেটা ভবিষ্যতে পেশেন্টকে ভীষণভাবে হেল্প করবে। থার্ড হচ্ছে পেশেন্টের সাইকোলজিক্যাল মেন্টালিটি আমাদেরকে বুঝতে হবে। সবার পেন থ্রেশহোল্ড সমান নয়, যে গ্রুপের পেন থ্রেশহোল্ডটা কম তাদেরকে আমাদের কাউন্সেলিং করে তাদের থ্রেশহোল্ডটা আমরা একটু বাড়াতে পারি। এন্ড লাস্ট বাট নট দ্য লিস্ট ইজ দ্য এপিডুরাল অ্যানাস্থেসিয়া। পেশেন্ট যখন ফুললি লেবারে চলে যায়, আমরা এপিডুরাল অ্যানাস্থেসিয়া পেশেন্টকে অফার করি, যেটি স্পাইনাল কর্ডের মধ্য দিয়ে একটি ক্যাথেটার দিয়ে আমরা মেডিসিন দিয়ে থাকি, যেখানে নার্ভ সাপ্লাই টু দ্য ইউটেরাস এন্ড বার্থ ক্যানালকে আমরা প্যারালাইজড করি
তো সেক্ষেত্রে পেনটা অনেকাংশে কমে যায়, বাট লিভার পেনটি থাকে এবং পেশেন্টের ওভারঅল এক্সপিরিয়েন্সটা কিন্তু খুবই ভালো হয়। সো ইন শর্ট, যদি প্রপারলি পেশেন্ট সিলেকশন করা যায়, ভ্যাজাইনাল ডেলিভারি কিন্তু সব ক্ষেত্রেই মোড অফ ডেলিভারি হওয়া উচিত, এবং এক্ষেত্রে আমাদের ডক্টরদের কিন্তু সম্পূর্ণ দায়িত্ব রয়েছে, অ্যাজ ওয়েল অ্যাজ পেশেন্টদেরও দায়িত্ব রয়েছে এবং বাড়ির লোকেদেরও অবশ্যই।